আসসালামু আলাইকুম, সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের পার্ট অনেক বড় হয়ে গেছে এবং এর মধ্যে হচ্ছে অনেকগুলো ছোট ছোট পার্ট হয়েছে, যার কারণে সেগুলো আমাদের ভাঙতে হবে এবং এর জন্য আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি পাটের খেতের উদ্দেশ্যে। তবে একটা কথা হচ্ছে, ছোটবেলায় আমরা যে পার্টগুলো কুপিয়েছিলাম সেই পার্টগুলো আজকে অনেক বড় হয়ে গেছে, তবে এই কুপানোই হয়েছে, আর কোনো কাজ করা হয় না, যার কারণে অনেক অনেক ছোট ছোট পার্ট রয়েছে এবং অনেক ঘন রয়েছে, যার কারণে আমাদের সেগুলো ভাঙতে হবে এবং এর জন্য আমরা চলে আসলাম পাটের জমি। তবে একটা কথা হচ্ছে, আমরা ছোটবেলায় যে পার্টগুলো কুপিয়েছিলাম তারপরে আর কোনো কাজ করতে পারি না, যার কারণে পার্ট অনেক ঘন হয়েছে এবং এর জন্য আমাদের পার্টগুলো একটু বড় হচ্ছিল না, যার জন্য আমাদের এই পার্ট থেকে ছোট ছোট পার্টগুলো উঠিয়ে দিতে হবে। পার্টগুলো ছোট ছোট উঠিয়ে দিলে সেগুলো ভালো হবে, যারা আমাদের আঞ্চলিক ভাষায় সেগুলো বলে থাকে খিচি খিচি। পার্টগুলো ভাঙতে হবে, কারণ ভেঙে না দিলে পার্ট ভালো হবে না, যার কারণে আমরা চলে আসলাম পাটের জমিতে এসে সেগুলো আমাদের ভাঙতে হবে, ভেঙে পরিষ্কার করতে হবে, কারণ পার্ট যদি ফাঁকা ফাঁকা না থাকে তাহলে পার্ট মোটা হবে না এবং আঁশ ভালো হবে না, যার জন্য আমাদের এইগুলো কাজ করতেই হবে। তবে একটা কথা হচ্ছে, আমাদের এই এলাকায় কিছুদিন যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে, টুকটুক করে সারাদিনে বৃষ্টি পড়ে থাকে, যার কারণে কাজ করতে অসুবিধা হয়ে থাকে। তবে আজকের আবহাওয়াটা একটু অন্যরকম, কারণ মেঘলা মেঘলা আছে এবং রোদের তাপমাত্রা নয়, যার কারণে আমরা চলে আসলাম পাটের জমিতে কাজ করার জন্য এবং সঙ্গে নিয়ে এসেছি ছোট ভাইকে, কারণ ছোট ভাই ছাড়া তো কাজ করা সম্ভব না। আসল কথা হইতেছে ভাই, পাটের জমিতে একা একা কাজ করা যায় না, যার কারণে ছোট ভাইকে সঙ্গে নিয়ে এসেছি এবং ছোট ভাই শুধু সঙ্গে সঙ্গে থাকবে, সে কোনো কাজ করতে চায় না, যার কারণে তাকে নিয়ে এসেছি শুধু পাশে থাকার জন্য। এবং এর মধ্যে হচ্ছে ছোট ভাই একটু প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও করার জন্য আমাদের ডিপের টাওয়ারের উপর উঠলো এবং সেখানে উঠে এই প্রাকৃতিক সৌন্দর্য একটা ভিডিও ধারণ করলো। তবে দেখতে সুন্দর লাগে এবং অপরূপ সৌন্দর্য এই প্রাকৃতিক গ্রাম বাংলার মাঠে জমিতে আসতে বোঝা যায় যে কত সুন্দর। দেখুন, এত বড় একটা মাঠের মধ্যে শুধু পাট আর পাট, যার কারণে একা একা কাজ করতে অসুবিধা হয় এবং এর জন্যই ছোট ভাইদের সঙ্গে নিয়ে এসেছি। সাধারণত আমাদের এলাকায় এই সমস্ত জমিতে পাটের বীজ বপন করা হয় এবং এই পাটের সময় একটু ভয়ানক লাগে, কারণ সমস্ত এত বড় একটা মাঠের মধ্যে শুধু পাট আর পাট, যার কারণে একা একা কাজ করতেও একটু অসুবিধা হয় এবং এর জন্য পাটের জমিতে সবসময় 2-3 জন কাজ করতে গেলে ভালো হয়। এর মধ্যে আমার ছোট ভাই একটু ঘোরাঘুরি করলো এবং এদিকে আমি শুধু পাট ভেঙে যাচ্ছিলাম চারপাশে এবং অনেক পাট হয়েছে ভাই, কত কত অনেক ঘন ঘন পাট, যার কারণে ভাঙতে একটু অসুবিধা হচ্ছিল। তবে এইগুলো পাটগুলো ঘন হওয়ার কারণ হচ্ছে, আমরা ছোটবেলায় শুধু একবার কুপিয়েছি, এর মধ্যে আর কোনো কাজ করতে পারি না, যার কারণে অনেক ঘন বেশি হয়েছে এবং ইতিমধ্যে আমরা অনেক জমিতেই পাট ভেঙে ফেলছি। আমাদের কাজও প্রায় সম্পূর্ণ দিকে হয়ে গেছে। তবে আমরা এই জমিটা কাজ শেষ করে আর কোনো জমিতে কাজ করবো না, যার কারণে এই জমিটা কাজ শেষ করে আমরা চলে যাবো বাড়িতে। তবে একটা কথা হচ্ছে ভাই, আমরা যখন পাটের জমিতে কিছু মাস তখন হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে আমাদের পাটের অনেক ছটকা লেগেছে, কারণ কিছুদিন যাবত বৃষ্টি হচ্ছে, যার কারণে ছটকার আক্রমণটা একটু বেশি হয়ে গেছে। তবে এখন পাট অনেক বড় হয়ে গেছে, যার কারণে ওষুধ প্রয়োগ করা যাবে না। তবে আমাদের এই খিচি একটু বেশি হওয়ার কারণ হচ্ছে, আমরা ছোটোবেলায় শুধু একটা কুপিয়েছিলাম, এর মাঝে আর কোনো নিড়ানি দেয় নেই, যার কারণে পাটের একটু খিচি ঘন হয়েছে। তবে আমাদের এইগুলো কাজ করতে ভালোই লাগে, কারণ আমাদের নিজের জমিতে নিজেরা কাজ করে থাকি, তবে আনন্দের সঙ্গে কাজ করে থাকি। তবে আজকে আবহাওয়াটা একটু সুন্দর ছিল, যার কারণে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছিল না এবং ভালো লাগতেছিল। তবে একটা কথা হচ্ছে ভাই, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে আসলাম পাটের জমিতে খিচি ভাঙার জন্য এবং এই খিচি ভাঙতে ভাঙতে আমাদের প্রায় বেলা দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় এবং ইতিমধ্যে আমাদের বেলা 2টা-3টা বেজে গেছে, যার কারণে আমাদের ক্ষুধা লেগে গেছে এবং এর জন্য আমরা এইটুকু কাজ করি আমরা চলে বাড়িতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।